আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এবার পাখার চাকটা ভালোভাবে সুতা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এবার আমি গোলাপি কালার সুতা প্রথম ধাপে নিব। প্রথম ধাপে এখানে মোট 18টি ঘর করব। গোলাপি কালার এরকম বরাবর করে 18 বার করে ঘর করার পর তারপরে সাদা কালার সুতা দিয়ে তার উপরে নকশাটার কাজ করব। দেখুন এভাবে বরাবর করে প্রত্যেকটি ঘর হবে। এখানে মোট 18টা হয়েছে, গুনে গুনে নেবেন। এবার সাদা সুতা দিয়ে তার উপরে নকশা করব। প্রথমে 6 ঘরের নিচে দিয়ে যাবে, তারপর 3 ঘরের উপরে, 3 ঘরের নিচে এবং 6 ঘরের উপর দিয়ে হবে 1 নম্বর ঘর। 1 নম্বর ঘরের মতন আরও 2টি ঘর যাবে, মোট 3টি ঘর একই নিয়মে হবে। এবার 2টি ঘর ঠিক একই নিয়মে হয়েছে। এবার 3 নম্বর ঘরও ঠিক একই নিয়মেই হবে। তিন নম্বর ঘরের পরে আমরা এবার 4 নম্বর ঘরের কাজ দেখব। 4 নম্বর ঘরের কাজে এভাবে সুতাটা একটু ঠিক করে নেবেন, তাহলে পাখাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এবার 4 নম্বর ঘরে দেখেন একটু ডিফারেন্ট আছে। এখানে প্রথমে 3 ঘরের উপরে, 6 ঘরের নিচে, আবার 6 ঘরের উপরে, 3 ঘরের নিচে, এভাবে আবার আরও 2টি ঘর এই সিস্টেমই হবে। মোট 3টি ঘর একই সিস্টেমই হবে। এই 4 নম্বর ঘরের মতন 5 নম্বর ও 6 নম্বর ঘর হবে। এই পাখাটি, আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না, কিন্তু সামনাসামনি পাখাটা অনেক সুন্দর। এবার 7 নম্বর ঘরের কাজ করব। 7 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আপনার 8 ঘরের উপর দিয়ে নেবেন, তারপর হচ্ছে 1 ঘরের নিচে, 1 ঘরের উপরে এবং 8 ঘরের নিচে দিয়ে হবে। এই পাখাটি অনেক সোজা। যারা একেবারে নতুন পাখা তৈরি করতে চান তারা এই পাখাটি অনায়াসেই করে নিতে পারবেন। অনেক ইজি পাখাটি। এবার 9 নম্বর ঘরের কাজ করব। 9 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে ঠিক 7 সুতার নিচে দিয়ে হবে। 7 সুতার নিচে দিয়ে তারপরে হচ্ছে 2 সুতার উপরে, 2 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে গিয়ে আবার 7 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 9 নম্বর ঘর। তারপরে 9 নম্বর ঘরের কাজের ধাপ শেষ। এবার একেবারে বরাবর করে নেবেন, ফুলগুলো একেবারে বরাবর করে গেঁথে নেবেন। এবার 10 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 6 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর আবার 6 সুতার নিচে দিয়ে দিবেন। এটা হচ্ছে 10 নম্বর ঘরের কাজ। এবার একেবারে ফুলটি অর্ধেকটি হয়ে গেছে, আর অর্ধেকটা হবে। এবার হচ্ছে 11 নম্বর ঘরের কাজ। 11 নম্বর ঘরের কাজের জন্য প্রথমেই 6 সুতার এবার উপর দিয়ে হবে। 6 সুতার উপর দিয়ে 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 6 সুতার নিচে দেওয়া হবে। এখন সুতারা অনেকক্ষণ পরে গিট লেগে যাচ্ছে।
এভাবে ফাঁকা করে দিয়ে ঠিক করে দেবেন। হচ্ছে 12 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 7 সুতার নিচে, তারপরে হচ্ছে 2 সুতার উপরে, 2 সুতার নিচে এবং 7 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 12 নম্বর ঘরের কাজ শেষ। এবার 13 নম্বর ঘরের কাজ করব। 13 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে এবার 8 সুতার, এবার হবে 8 সুতার উপর দিয়ে, 8 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে দিয়ে 1 সুতার উপর দিয়ে এবং 8 সুতার নিচে দিয়ে হবে। এবার 14 নম্বর ঘরের কাজ। প্রথমে সুতাটা বরাবর করে গেঁথে নিই, তারপরে এবার হচ্ছে 3 সুতার নিচে দিয়ে, 3 সুতার উপর দিয়ে হবে। 3 সুতার উপর দিয়ে 6 সুতার নিচে দিয়ে, তারপরে আবার 6 সুতার উপর দিয়ে এবং 3 সুতার নিচে দিয়ে। একটা সিস্টেম ভুল হলে পুরোটা সিস্টেমই ভুল হয়ে যায়। একটু কেয়ারফুলি ভাবে পাখাটা তৈরি করতে হবে। মাঝখানে একটা ভুল হলে সম্পূর্ণ পাখাটা ভিতরে দেখা যায় যে এই জায়গায় ভুল। তাই একটু সচেতনভাবে পাখাটা মনোযোগ সহকারে দেখে তৈরি করতে হয়। এই 14 নম্বর ঘরের কাজে আরও 2টা ঠিক এই সিস্টেমে যাবে। দেখুন এটাও ঠিক 3 সুতার, এটা 3 সুতার উপরে 6 সুতার নিচে, তারপরে আবার 6 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। এই সিস্টেমে আরও একটি ঘর যাবে, মোট 3টি ঘর। আগে ঠিক একটা 3 নম্বর ঘরের মতন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ঘরের মতন। পাখা সুতাটা অনেক গিট লাগে গেছে, ঠিক করে। এবার দেখুন 6 সুতার উপরে 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 6 সুতার নিচে দেওয়া হবে। এই সিস্টেমে বাকি আরও 2টা ঘর হবে। এখন ফুলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দুইটা ঘর গেলেই